হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যে ক্যাপিটাল অ্যালোকেশন, অর্থাৎ আমরা আমাদের যে শেয়ার মার্কেটে যে পয়সাটা আমরা ইনভেস্টমেন্ট করব, সেই টাকাটার আমাদের ক্যাপিটালটার অ্যালোকেশন কিভাবে হবে, অর্থাৎ সেই ক্যাপিটালটাকে আমরা অ্যালোকেট কিভাবে করব। ওকে, তো সেইটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানার চেষ্টা করব। ওকে, তো প্রথমেই বলি যে স্টক মার্কেটে যে টাকাটা আমরা ইনভেস্টমেন্ট করার জন্য নিয়ে আসি, কি বললাম, স্টক মার্কেটে যে টাকাটা আমরা ইনভেস্টমেন্ট করার জন্য নিয়ে আসি, আমাদের ভাবতে হবে ওই টাকাটা যাতে আমাদের এক্সেসিভ মানি হয়। কি বললাম, আমাদের এক্সট্রা মানি হতে হবে। ফার্স্ট কথা হচ্ছে এইটা। এক্সট্রা মানি মানে যে টাকাটা আমাদের যদি হারিয়ে যায় বা কোথাও ডুবে যায় বা নষ্ট হয়ে যায়, তার প্রভাব যাতে আপনার উপর না পড়ে, আমি এটাই কিন্তু বলার চেষ্টা করছি। আমি কি বললাম, যে টাকাটা ক্ষতি হয়ে গেলে বা যদি মানি আমাদের হারিয়ে যায় বা ক্ষতি হয়ে যায় বা কোনো কারণে ধরুন নষ্ট হয়ে যায়, ওই টাকাটা নষ্ট হলে যাতে আমাদের কোনো এফেক্ট না আসে আমাদের ডেইলি লাইফে, সেইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেই ক্যাপিটালটা কিন্তু আমরা শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে ইনভেস্টেড করব। ওকে, তো আপনি অনেকেই বলবেন যে স্যার আপনি এমন কথা কেন বলছেন যে স্টক মার্কেটে আপনি কনভিন্স করছেন, আবার আপনি বলছেন যে স্যার আমাদের এক্সট্রা মানিটা আমাদের ইনভেস্টেড করা উচিত। ওকে, তো কেন বলছি, ব্যাপারটা হচ্ছে আমাদের ওই টাকাটা আনতে হবে যে টাকাটা লস হলে আমাদের ডেইলি লাইফে কোনো এফেক্ট পড়বে না। যদি আমরা এই মাইন্ডসেট নিয়ে শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে আসি, তাহলে কিন্তু এখান থেকে আমরা বিশাল কিছু করে ফেলতে পারবো। তো বলার কথা হচ্ছে আমাদের যাতে মাথায় টেনশনটা না ক্রিয়েট করে, যে আমাদের টাকাটা ডুবে গেলে আমার কি হবে, এই ব্যাপারটা কিন্তু মাইন্ড থেকে আউট করতে হবে। এর জন্য কিন্তু আপনাকে রেন্ট নেওয়া যাবে না, অর্থাৎ ডেপ্ট অর্থাৎ ধার নিয়ে যদি আপনি কারো কাছ থেকে যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্টিং করেন, তাহলে কিন্তু এটা করা যাবে না। আমি কিন্তু এই ব্যাপারটাই বলার চেষ্টা করলাম। ওকে, তো আমাদের সেই টাকাটা আনতে হবে যেটা হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আমাদের ডেইলি লাইফে কোনো এফেক্ট পড়বে না। যদি আমরা এই মাইন্ডসেট নিয়ে শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে আসি, তাহলে কিন্তু এখান থেকে আমরা বিশাল কিছু করে ফেলতে পারবো। সেটা আমরা নেক্সট স্টেপে জানবো যে কতটা ক্যাপিটাল হলে আমাদের কতটা ক্যাপিটাল কার থাকা প্রয়োজন, যাদের যে ধরনের ক্যাপিটাল রয়েছে ওই ধরনের ক্যাপিটালের ওপরে কিন্তু আপনাকে অ্যালোকেশনটা করতে হবে। এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আজকে বোঝানোর চেষ্টা করব। এবং এটার একটা সুন্দর সিস্টেম রয়েছে। আমরা যদি সিস্টেমের মধ্যে চলে আসি, যেমন করে আমরা কিন্তু ট্রেডিং প্ল্যানটা আমাদের সাজিয়েছি, সেরকমভাবে যদি আমাদের ক্যাপিটালটাকে যদি আমরা ঠিকমতো অ্যালোকেশন করে থাকি, তাহলে কিন্তু স্টক মার্কেটে যে কোনো মুভমেন্টে আমরা ইনকাম করতে পারবো। কি বললাম, যে কোনো সময় আসুক না কেন। এখন ধরুন মার্কেট বুল রান চলছে, আমি কি বললাম, এখন মার্কেট কিন্তু পুরো বুল রান চলছে। কেন? কোভিডের পর থেকে দেখুন মার্কেট পুরো একটানা আপ ট্রেন্ড ছিল। তারপরে কিছুদিন যাবত দেখুন এরকম মার্কেট চলছিল। আপনি নিফটির চার্টটা খুলে দেখে নেন। ওকে, তো তারপরে যখন এই এরিয়াটা ব্রেকআউট দিয়েছে, তারপর থেকে কিন্তু মার্কেট ওয়ান সাইডেড কিন্তু চলতে গেছে। তো এই মার্কেট কিন্তু যে কোনো সময় কিন্তু ক্র্যাশ করে যেতে পারে। কোথায়? তার নেক্সট সাপোর্টে। এটা কিন্তু আমি নিফটি নিয়ে আজকে আলোচনা করছি না, আমি মার্কেটটা বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন মার্কেট কিন্তু যে কোনো সময় কিন্তু ক্র্যাশ করতে পারে, ওকে, বা নাও করতে পারে, বা কোনো দিন যদি করে, ধরুন 2025 বা 2026 মার্কেট কিন্তু অবশ্যই নিচের দিকে নামবে, এরকম বুল রান কিন্তু থাকবে না। ওকে, তো সে ব্যাপারে পরে কথা বলছি। তো যদি মার্কেটটা ক্র্যাশ করে, আমাদের ক্যাপিটাল যদি অ্যালোকেশনটা ঠিকঠাক হয়ে থাকে, তাহলে যে কোনো টাইম ফ্রেমে কিন্তু আমি কাজ করতে পারবো। মার্কেটে যে কোনো সময় চলুক না কেন, মার্কেটে কিন্তু আমি কাজ করতে পারবো। যদি বুল রান চলে, যদি বুল মার্কেট চলে, তাহলে কিন্তু এখানে আমরা খুবই নিঃসন্দেহে খুবই সুন্দর পিসফুলি কিন্তু কাজ করতে পারবো।
এবং যখন ডাউন ট্রেন্ড শুরু হবে তারও কিন্তু একটা প্রসিডিওর রয়েছে। আপনার ক্যাপিটালটাকে এমনভাবে অ্যালোকেশন করা উচিত যাতে যে কোনো মুহূর্তে বা যে কোনো টাইম ফ্রেমে আপনি স্টক মার্কেটে টিকে থাকতে পারেন, এবং টিকে থাকলে কিন্তু মার্কেট থেকে আমরা নিশ্চয়ই ইনকাম করতে পারবো। ওকে, তো আপনারা আমার সঙ্গে টিকে থাকুন। আশা করছি আমাদের স্টক মার্কেট জার্নি কিন্তু খুব ভালো হতে চলেছে আগামী দিনে। তো আজকে আমরা জানবো যে ক্যাপিটাল অ্যালোকেশন কীভাবে মানে আমাদের করা উচিত। ওকে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওকে, তো চলুন শুরু করা যাক আজকে সেই স্পেশাল ভিডিও যে ক্যাপিটালটা আমাদের স্টক মার্কেটে কিভাবে আমরা ইনভেস্টেড করব। ওকে, তো প্রথমে আমরা মানে 3টে ভাগে আমরা ভাগ করব। যাদের ধরুন 5 থেকে 10 লাখ রয়েছে ক্যাপিটাল, কি বললাম, যাদের 5 থেকে 10 লাখ ক্যাপিটাল রয়েছে। আরেকটা ব্যাপার, যাদের 1 থেকে 5 লাখ রয়েছে, কি বললাম, 5 থেকে 10 লাখ একটা পার্ট করব, আরেকটা হচ্ছে 1 লাখ থেকে 5 লাখ। এই দুটো যাদের পোর্টফোলিও রয়েছে, যাদের ক্যাপিটাল রয়েছে, এই দুটো ক্যাপিটালকে আমরা স্টক মার্কেটে কিভাবে ডাইভার্সিফাই করব সেটা কিন্তু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করছি। ওকে, তো চলুন আমাদের প্রথমেই দেখি, এর পরে কিন্তু আরেকটা পার্ট রয়েছে, সেটাও কিন্তু আমি লাস্টে আলোচনা করব। যাদের টাকা 1 লাখ থেকে কম রয়েছে, 1 লাখের কম, ওটাও কিন্তু আজকে আমি আলোচনা করতে চলেছি। ওকে, তো প্রথম থেকে বলি যে যাদের ক্যাপিটাল 5 থেকে 10 লাখ রয়েছে, ওরা কীভাবে স্টক মার্কেটে নিজেদেরকে ইন্ট্রোডিউস করবে। ওকে, তো আমি প্রথমেই বলি 5 থেকে 10 লাখ যাদের ক্যাপিটাল রয়েছে, ওদের ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু স্টক মার্কেটে ঢুকতে গেলে আপনার কিন্তু স্টকের সাথে সাথে কিন্তু গোল্ডেও ইনভেস্টমেন্ট করা উচিত। যাদের একটু হিউজ ক্যাপিটাল রয়েছে, আমি প্রত্যেককে বলবো আপনারা কিন্তু গোল্ডে আপনাদের ইনভেস্টমেন্ট করা প্রয়োজন। তো কেন আমরা গোল্ডে ইনভেস্টমেন্ট করব? তো গোল্ডে ইনভেস্টমেন্ট করার একটা ফায়দা থাকে। দেখুন, স্টক মার্কেট দেখবেন, স্টক মার্কেট যখন আপনার একটু ক্রাশ করে নিচের দিকে নামবে দেখবেন, ঠিক সে সময় দেখবেন গোল্ডের প্রাইস কিন্তু আপ ট্রেন্ড থাকে। এটা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন। তো যদি আমরা গোল্ডে ইনভেস্টমেন্ট করে থাকি, তাহলে কিন্তু আমি পোর্টফোলিওটাকে কিন্তু একটা ব্যালেন্সে আমি আনতে পারি। কি বললাম, আমরা আমাদের পোর্টফোলিও কিন্তু ব্যালেন্সেবল করতে পারি গোল্ডে ইনভেস্টমেন্টের মাধ্যমে। মোটামুটিভাবে গোল্ডের চার্ট কিন্তু প্রায় একটা আপ ট্রেন্ড থাকে বলে অনুমান করা যায়। আপনি গোল্ডের চার্ট খুলে দেখুন, গোল্ডের চার্ট কিন্তু পুরো আপ ট্রেন্ড রয়েছে আজ পর্যন্ত। এবং যদি আমি অ্যাজ কম্পেয়ার যদি করি আমি আমাদের নিফটি 50 অর্থাৎ স্টক মার্কেটের সাথে, এর যখন খারাপ সময় চলবে আমাদের নিফটির, তখন কিন্তু দেখবেন গোল্ড কিন্তু আপনাকে পুষিয়ে দেবে। গোল্ড কিন্তু আপনাকে পুষিয়ে দিতে বাধ্য। ওকে, তো খারাপ সময়ে দেখুন তার স্ট্র্যাটেজি কিন্তু আলাদা রয়েছে, ওটা নিয়ে কিন্তু বলছি না আমি আজকে। ওকে, আমি বলছি স্টক মার্কেটের নিফটিতে আমাদের যে স্টকগুলো রয়েছে, ওর সাথে সাথে কিন্তু আমাদের গোল্ডেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। এই গোল্ডে ইনভেস্টমেন্ট করার একটা পদ্ধতি রয়েছে, ওটা কি বলুন তো, একটা সিম্পল পদ্ধতি রয়েছে। যদি সিম্পলভাবে বলা যায়, যদি আমরা গোল্ডে ইনভেস্টমেন্ট করতে চাই, তাহলে আমরা কোথায় ইনভেস্টমেন্ট করব? তো দেখুন, গোল্ডে ইনভেস্টমেন্ট করা মানে আপনাকে কিনতে হবে কি সিম্পল ওয়েতে গোল্ড ইটিএফ। কি বললাম? গোল্ড ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটা কিন্তু অনায়াসে আপনি যে কোনো মানে ডিসকাউন্ট ব্রোকারের অ্যাপসে কিন্তু আপনি পেয়ে যাবেন। গোল্ড ইটিএফ, নিপন ইন্ডিয়া গোল্ড ইটিএফ, এই টাইপের কিছু রয়েছে। তো এই টাইপের গোল্ডে কিন্তু আপনি ইনভেস্টিং করতে পারেন। এর দাম কিন্তু দেখবেন এই 60 কিন্তু আশপাশই চলছে, 60 টাকার কাছাকাছি কিন্তু চলছে। তো আপনি কত পার্সেন্ট অ্যালোকেশন দেবেন আপনার গোল্ডে ইনভেস্টমেন্টের ব্যাপারে? ওকে, তো দেখি আমরা, যদি আপনার ক্যাপিটাল 5 থেকে 10 লাখ থাকে, তাহলে কিন্তু আপনাকে গোল্ডে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে কিন্তু 25% কিন্তু আপনাকে অ্যালোকেশন বানাতে হবে। কি বললাম? গোল্ডে কিন্তু আপনাকে 25% অ্যালোকেট করতেই হবে। এটা হলো পুরো টোটাল সেফ ইনভেস্টমেন্ট। আই থিঙ্ক এটা কিন্তু পুরোটা আমার ব্যাপার। আমি এইভাবেই কিন্তু, যদি আমার ক্যাপিটাল 5 থেকে 10 লাখের মধ্যে হতো, তাহলে কিন্তু আমি এভাবেই কিন্তু আমার পোর্টফোলিওটাকে রেডি করতাম। এর থেকে যদি কোনো বেটার অপশান থাকে আপনার কাছে, তো আপনি করুন। আপনি বিভিন্ন প্লট কিনে রাখুন,
বা আপনি বন্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো ঠিকই আছে, আমি এটা আমার ক্রাইটেরিয়া বললাম, আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু এই মানে সিস্টেমটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো বলি যে গোল্ডে কিন্তু আমাদের ইটিএফের মাধ্যমে কিন্তু 25% কিন্তু অ্যালোকেট করতে হবে। এরপরে কি বলুন তো, এরপরে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে যে নিফটি ইটিএফ, অর্থাৎ নিফটি যে এক্সচেঞ্জ রয়েছে সেই এক্সচেঞ্জের ট্রেডেড ফান্ডে কিন্তু আপনাকে ইনভেস্টিংটা করতে হবে। এটাও কিন্তু ইটিএফ আকারে, এটাও কিন্তু আপনাকে 20% কিন্তু আপনাকে এখানে অ্যালোকেট রাখতে হবে। কি বললাম, 20% কিন্তু আপনাকে অ্যালোকেশন বানাতেই হবে, কারণ নিফটি 50 যে ইটিএফটা রয়েছে এটা কিন্তু পুরো এক্সচেঞ্জের যে স্টকগুলো রয়েছে ওর পুরো ওয়েটেড ট্রেডিং মানে ট্রেডেড ফান্ড। কি বললাম, যে নিফটি 50 যে স্টকগুলো রয়েছে ওই স্টকগুলোর মানে ওয়েটটা কিন্তু পুরো ইটিএফের মধ্যে রয়েছে, এবং এই এক্সচেঞ্জ কিন্তু কোনো দিন ডুববে না। কেন বলছি, এই এক্সচেঞ্জ কিন্তু কোনো দিন ডুববে না। যদি নিফটি 50 একটা এক্সচেঞ্জ থাকে, 50টা কোম্পানি নিয়ে থাকে, যদি কোনো কারণে একটা কোম্পানি খারাপ ফল করলো, এই কোম্পানিটা ধরুন খারাপ ফল করলো, নিফটির নেক্সট যে 50 রয়েছে তার সেখান থেকে কিন্তু একটা স্টক কিন্তু এখানে ঢুকে যাবে। কোথায়, এই নিফটি 50-র মধ্যে কিন্তু ঢুকে যাবে। এদের মধ্যে কিন্তু সবসময় কম্পিটিশান চলছে কে নিফটি 50-তে ঢুকবে। নিফটি 100 যে আছে, কি বললাম, নিফটি 100 যে স্টকগুলো রয়েছে ওদের মধ্যে কিন্তু সবসময় কম্পিটিশান চলছে যে কে নিফটি 50-এর মধ্যে কে ঢুকতে পারে। তো সেই হিসাবে যদি কোনো একটা কোম্পানি খারাপ ফল করে কোনো একটা ফিনান্সিয়াল ইয়ারে, সেটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে এবং নিফটি 100 অর্থাৎ নিফটি নেক্সট 50, কী বললাম, নিফটি নেক্সট 50 যে স্টকগুলো রয়েছে সেখান থেকে একটা কোম্পানি কিন্তু এখানে ঢুকে যাবে। তো এখান থেকে কি বোঝা যায়, তো এখান থেকে বুঝতে পারলাম যে এটা আমাদের এক্সচেঞ্জ যে রয়েছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড নিফটি 50, এটা কিন্তু কোনো সময় ডোবার একটা প্ল্যান কিন্তু এটা কিন্তু যে নিফটি যে এক্সচেঞ্জ যে রয়েছে নিফটি ট্রেডেড ফান্ড ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এটা কিন্তু ডুবে যাওয়ার কিন্তু মেন্টালিটি এতটা সহজে হতে পারে না। ওকে, তো সেই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু আপনাকে এখানে 20% কিন্তু আপনার ক্যাপিটালে অ্যালোকেশন করতে হবে। নিফটি কিন্তু সারা জীবন টিকে থাকবে। কি বললাম, কোম্পানি ডুবে যেতে পারে, নিফটি 50-র মধ্যে কোম্পানি ডুবে যেতে পারে, কিন্তু আপনার এক্সচেঞ্জ কিন্তু কোনোদিন ডুববে না। পুরো সেফ ইনভেস্টমেন্ট নিফটি ইটিএফ। ওকে, আমি তো মানে রেকমেন্ড করব যারা প্রথম স্টক মার্কেটে এসছেন ওরা কিন্তু নিফটি ইটিএফ দিয়ে কিন্তু স্টার্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ড করুন, প্লাস সাথে সাথে কিন্তু আপনি নিফটি ইটিএফটা স্টকের মতো করে কিন্তু আপনি কিনতে পারেন। ওকে, তো এটাই গেল বলার আমার, যে এই দুটো কেনা মানে কি হলো, আমার স্টক মার্কেটের যে আমরা ক্যাপিটালটা নিয়ে এসেছি এটা আমরা ব্যালেন্স হয়ে গেল অনেকটা। ওকে, আর বাকি যে টাকাটা থাকলো, কি বললাম, বাকি যে টাকাটা থাকলো, কত পার্সেন্ট থাকলো আমাদের, আপনার থাকলো 45% চলে গেছে, মানে থাকলো আমাদের 55%। এই 55% টাকাটাকে আপনি আপনার মতো করে কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টিং করতে পারেন। ওকে, আপনাদের মতো করে আপনাদের রিস্ক ম্যানেজমেন্টের হিসাবে কিন্তু আপনি ক্যাপিটালটা অ্যালোকেশন করতে পারেন। যদি আপনি 5 থেকে যদি আপনি 10টা থেকে 5টা কোনো ডিউটি করেন, কি বললাম, ডিউটি করেন এবং আপনার কাছে কোনো টাইম নেই, নো টাইম টু ওয়াচ দ্য মার্কেট, আপনার কাছে কোনো টাইম নেই মার্কেটকে দেখার, আপনি সারাদিনের মাত্র 1 থেকে 2 বার আপনি মার্কেটকে ওয়াচ করার ক্ষমতা রাখেন, আপনি যে ধরনের কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 বার আপনি মার্কেটকে দেখার টাইম পান, তাহলে আপনি কি বলবো, এই 55%কে আপনাকে পুরো কী করতে হবে, পুরো কিন্তু আপনাকে ব্লু চিপ ফান্ডে কিন্তু আপনাকে লাগাতে হবে। ব্লু চিপ ফান্ড অর্থাৎ নিফটি 50 বা নিফটি 100 যে কোম্পানিগুলো রয়েছে নিফটি 100, তাহলে কিন্তু এই জায়গাতে কিন্তু আপনাকে স্টকে ইনভেস্টমেন্ট করতে হবে। কীভাবে ইনভেস্টমেন্ট করতে হবে, এই ভালো ভালো যে কোম্পানিগুলো রয়েছে দেখতে হবে এই কোম্পানিগুলোর খারাপ সময় কখন চলছে। কি
কি বললাম 52 উইক হাই থেকে আমি বলেছিলাম আগের ভিডিওতে 52 উইক হাই থেকে কোন স্টকগুলো অনেক নিচে ট্রেড করছে, অনেকটা নিচে, ওর ব্রেকআউট এরিয়া থেকে অনেকটা নিচে ট্রেড করছে, সেই সমস্ত স্টকগুলোকে কিন্তু আমাদের খুঁজতে হবে। যারা একটু রিস্কটা কম নিতে চান, যারা মার্কেটকে দেখার কিন্তু টাইম নেই, আমি ওদের ক্ষেত্রে কিন্তু বলছি ব্যাপারটা গুলোবেন না। ওকে, কি বললাম, ব্লু চিপ যে কোম্পানিগুলো রয়েছে নিফটি 50 বা নিফটি 100, এই স্টকগুলোর মধ্যে দেখতে হবে ভালো ভালো কোম্পানির খারাপ সময়টা কখন চলছে। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরুন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি, বেশি দিনের কথা নয়, এই সামান্য কয়েকদিনের মধ্যে দেখুন আপনাদের ছিল কি বললাম, বাজাজ ফিনসার্ভ। কি বললাম, বাজাজ ফিনসার্ভ কিন্তু পুরো এই 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু দেখুন পুরো লো থেকে একদম টপে চলে এসছে, একদম 52 উইক হাইতে চলে এসছে। কি বললাম 52 উইক হাইতে কিন্তু ট্রেড করছে, একদম ব্রেকআউট দিয়ে দিয়েছে বাজাজ ফিনসার্ভ। আপনারা চাইলে কিন্তু ওই স্টকে ইনভেস্টিং করতে পারেন। কি বললাম, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিনসার্ভ বলুন বা ফাইন্যান্স, দুটো স্টকই কিন্তু নিফটি ফিফটির কোম্পানি, এবং ওই স্টকটা কিন্তু খারাপ সময় চলেছিল কিছুদিন আগে পর্যন্ত। এই 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে কিন্তু খারাপ সময়টা তার চলছিল, মানে অনেক দিন থেকে চলছিল। আমার বলার মানেটা হচ্ছে অনেক দিন থেকে চলছিল, লোতে কিন্তু ট্রেড করছিল। এই কয়েকদিন হলো কিন্তু স্টকটা একদম টপে চলে এসেছে। আপনি চারটা খুলে এখন দেখে নিতে পারেন। তো আমাদের এই স্টকগুলো কিন্তু আপনাকে চিনতে হবে। এই স্টকগুলো চিনে কিন্তু এই যে 100টা কোম্পানি রয়েছে, আর যদি আরেকটু এগ্রেসিভলি ট্রেড করতে চান তাহলে কিন্তু আপনি নিফটি 200ও ফলো করতে পারেন যদি আরেকটু এগ্রেসিভ ট্রেডার হন। ওকে, তো দেখতে হবে নিফটি 100 বা নিফটি 200-এর মধ্যে কোন কোন স্টকগুলো খারাপ সময় চলছে, সেই সমস্ত কোম্পানিতে আপনাকে ইনভেস্টিংটা করতে হবে। খারাপ সময় করতে পারেন, বা যখন স্টকটা ব্রেকআউট দেবে, যখন স্টকটা ব্রেকআউট দেবে, ব্রেকআউট এরিয়ার কাছাকাছি, মানে ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু স্টকটাতে আপনি ইনভেস্টিং করতে পারেন। একটা মেন্টালিটি নিয়ে যে স্টকটা বাউন্স করে আবার নিচের দিকে নামার একটা মেন্টালিটি কিন্তু যে আসবে না নিশ্চয়, মানে এই মেন্টালিটি নিয়ে আমাদের ইনভেস্টিং করতে হবে। যে স্টকটা ব্রেকআউট দেয় সেই স্টক কিন্তু সহজে কিন্তু নিচের দিকে আসে না। যে স্টক ভালোভাবে ব্রেকআউট দেয় সে কিন্তু ভালো, মানে সে কিন্তু নিচের দিকে কিন্তু আসে না। ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু এই সমস্ত জায়গাতে কিন্তু ট্রেড করতে থাকবে, ব্রেকআউটের ওপরে কিন্তু ট্রেড করবে। কিন্তু সচরাচর দেখা গেছে 70 থেকে 80%, আমি আগেই বলেছি ইটস দ্য গেম অফ পসিবিলিটিস, মাথায় আছে তো। ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু স্টকটা নিচের দিকে আসার কিন্তু মেন্টালিটি তেমন হয় না যে কোনো স্টক। তো ওই সমস্ত ব্লু চিপ স্টকে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং পিসফুলি কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। যেহেতু আপনার মার্কেটকে দেখার কিন্তু আপনার টাইম নেই, সারাদিনের মধ্যে 1 থেকে 2 বার আপনি মার্কেটকে দেখতে পান। তো আপনাদের ক্ষেত্রে বলবো কি, ভালো ভালো কোম্পানি খারাপ সময় তুলুন, বা ওই কোম্পানিগুলো যখন ব্রেকআউট করে যাবে, এটা দেখতে কিন্তু বেশি টাইম লাগবে না। সারাদিনে ওয়ার্কিং আওয়ারের শেষে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। সারাদিনে কাজ করলেন, কাজের শেষে যখন রাত্রেবেলা আপনি বাড়ি যাবেন তখন কিন্তু অনায়াসে স্টকগুলোকে আপনি স্ক্যান করে নিতে পারবেন। ওকে, তো ওনাদের ক্ষেত্রে বলবো যে স্টকটাকে, যাদের একটু হিউজ ক্যাপিটাল রয়েছে, রিস্কটাকে কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। এইভাবেই কিন্তু রিস্কটাকে ম্যানেজ করে কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টিং করতে হবে। যারা একটু মানে প্যাসিভ ট্রেডার দেখতে পারেন না, এবং আপনার কাছে হিউজ ক্যাপিটাল রয়েছে। আরেকটা কথা বলি, যাদের কাছে হিউজ ক্যাপিটাল রয়েছে কিন্তু আপনি মার্কেটকে দেখার টাইম পান। কি বললাম, মার্কেটকে দেখার কিন্তু আপনি টাইম পান, ফ্রিকোয়েন্টলি কিন্তু টাইম পান। সারা টাইমে, মানে সারাদিনের মধ্যে আপনি 5 থেকে 10 বার বা 15 বার আপনি মার্কেটকে দেখার টাইম পান। তাহলে আপনি কি করবেন, তাহলে এই 55%-এর মধ্যে আপনি 30% আপনি ব্লু চিপ কোম্পানিতে লাগান। কি বললাম, নিফটি 100 কোম্পানিতে লাগান। এই সেম প্রসিডিওরটা আমি আগে বলেছি। এবং বাকি যে টাকাটা রয়েছে 25%, এটা আপনি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করুন। কি বললাম, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, যেটা আপনারা বলে থাকেন সুইং ট্রেড। আমি কি বললাম, যাদের মার্কেটকে দেখার টাইম থাকে তারা কিন্তু এই 20%কে নিয়ে কিন্তু আপনারা 25%কে নিয়ে কিন্তু আপনারা সুইং ট্রেডও করতে পারেন। ওকে, এটা কিন্তু খুবই সামান্য একটা কত 25%। আপনারা যারা সুইং নিতে চান, অর্থাৎ 7 থেকে 15 দিন বা 1 মাসের মধ্যে ট্রেডে মানে ট্রেডিং করে সেখান থেকে
ইনকাম জেনারেট করতে চান, সেই হিসাবে আমি বলছি আপনারা এটাকে জাকুসি নাম দিতে পারেন, অর্থাৎ কুইক ট্রেড, শর্ট টার্ম ট্রেড, সুইং ট্রেড। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ক্যাপিটালটা কিন্তু কম রাখতে হবে। ওকে, তো এইভাবেই কিন্তু ক্যাপিটালটাকে অ্যালোকেশন করতে হবে। বাকি দায়িত্বটা কিন্তু আপনার স্টকগুলোকে খুঁজে কিন্তু আপনাকে এইভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। ওকে, তো এটা গেল 5 থেকে 10 লাখ যাদের ক্যাপিটাল রয়েছে। ওকে, তো পরবর্তী দেখবো যে যাদের ক্যাপিটাল রয়েছে 1 থেকে 5 লাখ। কি বললাম, যাদের ক্যাপিটাল রয়েছে কি কত, 1 থেকে 5 লাখ যাদের ক্যাপিটাল রয়েছে, ওরা কিভাবে ক্যাপিটালটা অ্যালোকেশন করে। ওকে, তো নেক্সট আসবো আমরা কোথায়, নেক্সট আসবো কিন্তু আমাদের 1 লাখের কম যাদের ক্যাপিটাল রয়েছে, ওরা কিভাবে পোর্টফোলিওকে ম্যানেজ করতে পারে। তো আপনারা ভিডিওতে টিকে থাকুন, এটার ক্ষেত্রে কিন্তু আমি একটা ভালোভাবে আপনাদের বলে দেবো কীভাবে আমাদের ক্যাপিটালটাকে অ্যালোকেশন করা যেতে পারে। ওকে, আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানান। ওকে, তো 1 থেকে 5 লাখ যাদের ক্যাপিটাল রয়েছে, ওরা কিভাবে তাদের নিজের ক্যাপিটালটাকে অ্যালোকেশন বানাবে। ওকে, তো যাদের কাছে টাইম রয়েছে, টাইম, নো টাইম, নো টাইম আর হচ্ছে টাইম, যাদের কাছে টাইম নেই ওরা কীভাবে, ওদেরকে কিন্তু গোল্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। গোল্ডে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হবে, এটা কিন্তু মাস্ট। না হলে কিন্তু ক্যাপিটালটা আপনাদের অ্যালোকেশন ঠিকমতো হবে না, পোর্টফোলিওটা ঠিকমতো কিন্তু ম্যানেজ হবে না। পোর্টফোলিওকে আপনি যে কোনো সময় যদি আপনি গ্রিন দেখতে চান, কি বললাম, গ্রিন দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে গোল্ডে ইনভেস্টমেন্ট করা অবশ্যম্ভাবী। আপনাদের কিন্তু 15% কিন্তু এখানে গোল্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। যাদের টাইম রয়েছে ওদেরও কিন্তু 15% কিন্তু আপনাকে ক্যাপিটালটা অ্যালোকেশন করতে হবে গোল্ডে। কার মাধ্যমে? ইটিএফের মাধ্যমে। ওকে, আর আপনাদের নিফটি 50 যে ইটিএফ রয়েছে ওটাও কিন্তু আপনাদের 15% অ্যালোকেশন কিন্তু আপনাকে করতে হবে, এটাও কিন্তু ইটিএফের মাধ্যমে। অর্থাৎ ক্যাপিটাল অ্যালোকেশন, অর্থাৎ পোর্টফোলিওটাকে ঠিকমতো আপনাকে ব্যালেন্সে আগে আপনাদের কিন্তু আনতে হবে। কি বললাম, ব্যালেন্সে কিন্তু আপনাকে আগে আনতে হবে পোর্টফোলিওকে, তারপরে বাকি ক্যাপিটালকে কি আপনি স্টক মার্কেটে ট্রেড করতে পারেন বা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। ব্যাপারটা বোঝা গেল? গোল্ডে কত পার্সেন্ট বললাম? 15%। এটাও কিন্তু নিফটি ইটিএফে কত পার্সেন্ট? এটাও কিন্তু 15% কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে। ওকে, তো বাকি যে টাকাটা থাকলো, মানে কত, এখানে হচ্ছে আপনার 70%, এখানেও কিন্তু কত, 70%। এই 70%কে আমরা কি করব, আমরা কিন্তু ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করব না। ওকে, তো ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবো না মানে কি করব, আমরা সব সময় দেখবো যে মিড ক্যাপ, কি বললাম, মিড ক্যাপ ইনভেস্টমেন্ট। আমি ইনভেস্টমেন্টে কিন্তু অনেক ব্যাপার মানে অনেক প্রসিডিওর বলেছি, সেগুলো কিন্তু আজকে বলছি না, প্রসিডিওরটা কিন্তু বলছি না। ওকে, তো বাকি 70% কিন্তু আপনাকে মিড ক্যাপে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এখানেও কিন্তু আপনার 70% কিন্তু আপনাকে মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে। এটা কীভাবে হতে পারে, এটা আপনার ব্রেকআউট হতে পারে, বা কোনো মিড ক্যাপ যে কোম্পানিগুলো রয়েছে তার খারাপ সময় যে সমস্ত টাইমে চলবে তখনও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার আপনি বলবেন যে স্যার কেন আপনি মিড ক্যাপের কথা বলছেন, মানে যাদের হিউজ ক্যাপিটাল রয়েছে ওদেরকে বলেন আপনি ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে, আর আমাদেরকে বলছেন আপনি কেন মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করতে। আমি তো কেন বলছি, আমি কিন্তু একটু অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করি। অ্যাগ্রেসিভনেস স্টক মার্কেটে যদি না থাকে তাহলে কিন্তু পোর্টফোলিওকে ম্যানেজ করতে পারবেন না আপনি। আমি কিন্তু ডিফেন্সিভ কিন্তু খেলেছি কোথায়, গোল্ডে আর ইটিএফে, নিফটি ইটিএফে কিন্তু 30% অ্যালোকেশন দিয়ে কিন্তু আমি ডিফেন্সটা রেডি করে নিয়েছি। তো স্টক মার্কেটে আসা মানে কি, মোটামুটি আমাদের একটু মুভমেন্টটা কিন্তু একটু হাই বানাতে হবে। আমি আগেই বলেছিলাম আমরা সেই টাকা ইনভেস্টমেন্ট করব যেটা হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে বা ক্ষতি হয়ে গেলে আমাদের কোনো লাইফস্টাইলে যাতে কোনো আমাদের এফেক্ট না পড়ে। তো সেই কথা মাথায় রেখে আমি বলছি আমাদের ক্যাপিটালটাকে একটু অ্যাগ্রেসিভলি ট্রেড করতে হবে, কারণ আমাদের কাছে কিন্তু খুবই কম টাকা রয়েছে। 1 থেকে 5 লাখ টাকা কিন্তু স্টক মার্কেটে কোনো ব্যাপার নয়, এটাকে আমি কিন্তু ছোট্ট ক্যাপিটাল বলে মনে করি। তো এই ক্যাপিটালটাকে যদি আমি গ্রো করতে চাই, একটা মোটামুটি একটা ডিসেন্ট একটা ফিগারে যদি আমি বা ডিসেন্ট পার্সেন্টেজ যদি আমি গ্রো করতে চাই তাহলে কিন্তু আপনাকে একটু অ্যাগ্রেসিভনেস আনতে হবে, এবং সেই অ্যাগ্রেসিভনেস কিন্তু আপনাকে মিড ক্যাপ দ্বারা সম্ভব।
মিড ক্যাপ ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু সম্ভব। কারণটা কি বলেছিলাম, স্টক মার্কেটে কিন্তু 3 প্রকারের স্টক থাকে। একটা হলো লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর হচ্ছে স্মল ক্যাপ। ওকে, তো আমরা মিড ক্যাপে কেন ইনভেস্টমেন্ট করব? প্রতিটা স্মল ক্যাপ কিন্তু হতে চাইছে মিড ক্যাপ, তাদের পারফরমেন্স অনুসারে কিন্তু স্মল ক্যাপ কিন্তু মিড ক্যাপে ঢুকে যাচ্ছে। ওকে, এবং মিড ক্যাপ কিন্তু চেষ্টা করছে লার্জ ক্যাপে ঢোকার। তো সেই মেন্টালিটিকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের যাদের একটা ছোট্ট ক্যাপিটাল রয়েছে 1 থেকে 5 লাখের মধ্যে, ওদের কিন্তু মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করা কিন্তু খুবই প্রয়োজন। আর যাদের কাছে হিউজ ক্যাপিটাল রয়েছে, আমি তো বলেছিলাম আগে, ওদেরকে কিন্তু একটু ডিফেন্সিভ খেলতে হবে, অর্থাৎ লার্জ ক্যাপে কিন্তু ইনভেস্টমেন্টটা করতে হবে। এখানে একটু স্লো প্রসেস, অর্থাৎ স্লোলি কিন্তু টাকাটা বৃদ্ধি পায় অ্যাজ কম্পেয়ার টু মিড ক্যাপ। বোঝা গেল? তো আমাদের যাদের ক্যাপিটাল 1 থেকে 5 লাখ রয়েছে, ওরা কিন্তু আমি রেকমেন্ড করব যে মিড ক্যাপে আপনারা ইনভেস্টমেন্ট করুন। ওকে, আর যাদের কাছে টাইম রয়েছে ওরা কিন্তু কি করতে পারেন, শর্ট টার্ম করতে পারেন। একই ব্যাপার, শর্ট টার্ম ট্রেড বা সুইং ট্রেড ছোটো ছোটো আকারে। আর যাদের কাছে টাইম থাকছে না তারা কিন্তু অনলি মিড ক্যাপে আপনারা ইনভেস্টিংটা চালু করুন। ইনভেস্টিং প্রসেস কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। ওকে, কি বলেছিলাম? ইনভেস্টিং প্রসেস কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। এটা কোনো মিড ক্যাপ কোম্পানিগুলো খারাপ সময় হতে পারে, খারাপ সময় ইনভেস্টমেন্ট, বা যখন ব্রেকআউট দিয়ে দেবে তখন কিন্তু আপনি ইনভেস্টিং করতে পারেন। ওকে, তো আমাদের মিড ক্যাপ কোম্পানিগুলোকে কিন্তু আমাদের নজরে রাখতে হবে, সাধারণত যাদের ক্যাপিটাল 1 থেকে 5 লাখের মধ্যে কিন্তু রয়েছে। ওকে, তো এবারে আমরা আসবো যে যাদের 1 লাখ বা 1 লাখের কম টাকা রয়েছে। এইটা কিন্তু স্টক মার্কেটে আমার মনে হয় 80% পিপল কিন্তু 1 লাখের কম টাকা নিয়ে এসছে। হ্যাঁ কি না? আপনারাই বলুন হ্যাঁ কি না। মেন প্রবলেমটায় পড়ে কিন্তু 80% মানুষ যাদের টাকা কিন্তু 1 লাখের খুবই কম রয়েছে, অর্থাৎ 20,000, 30,000, 40,000, 50,000 টাকা নিয়ে কিন্তু স্টক মার্কেটে এসছি। এবং আমাদের মেন্টালিটি কি, এখান থেকে 50,000কে আমি এখানে 5 লাখ বানাবো, এই টার্গেট নিয়ে কিন্তু স্টক মার্কেটে আমরা এসছি। কিন্তু এটা ইম্পসিবল বলবো না, এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ। 50,000কে 5 লাখ টাকা বানানো কিন্তু খুবই কঠিন একটা কাজ। তাহলে ব্যাপারটা হচ্ছে স্টক মার্কেটে যারা কম ক্যাপিটাল নিয়ে আসছে ওরা কিন্তু স্টক মার্কেটে ভালোভাবে কিন্তু ফেঁসে যাচ্ছে, আপনারা আপনাদের নিজের ব্যাপারটা রিয়েলাইজ করে কিন্তু বলুন। তো কম ক্যাপিটালে কিভাবে আমরা স্টক মার্কেট থেকে রিটার্ন জেনারেট করব? অর্থাৎ কি বললাম, যারা 1 লাখ টাকার কম টাকা নিয়ে মার্কেটে এসছেন এবং বলেন যে স্টক মার্কেট থেকে আমি একটা বিশাল কিছু করে দেওয়ার একটা করব, তখন তারা কি ভাবছেন যে এই কথা মাথায় রেখে কিন্তু আমরা অপশান ট্রাই করলাম। কি বললাম? এই কথা মাথায় রেখে কিন্তু আমরা অপশান ট্রাই করি যে আমার যে 30,000 টাকা রয়েছে, 30,000 এই টাকাকে আমরা একটা কুইক মানি এখান থেকে জেনারেট করে আমরা স্টক মার্কেট থেকে বেরোবো, কিন্তু কোনো দিন সম্ভব নয়। অপশানের মাধ্যমে আপনি ট্রেড করে কোনো দিন আপনি 30,000কে 1 লাখ করতে পারবেন না। আবার যদিও বা আপনি করেন, সেই 1 লাখ কিন্তু আপনাকে জিরো হতে বেশি দিন টাইম লাগবে না। তো আমরা একটা মোস্ট ডেঞ্জারাস সিচুয়েশনে কিন্তু রয়েছি, কারণ আমাদের কাছে ক্যাপিটাল কত রয়েছে? 1 লাখ কিন্তু ক্যাপিটাল রয়েছে। এই টাকা দিয়ে আমরা কিভাবে স্টক মার্কেট থেকে ইনকাম জেনারেট করব, এটা কিন্তু আজকে আমরা জানবো। ওকে, তো ব্যাপারটা হচ্ছে প্রথম যে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে নো অপশান। কি বললাম? নো অপশান অ্যান্ড ফিউচার। তো ছাড়ুন, ফিউচার তো অনেক টাকা লাগে, কিন্তু অপশান আমাদের কোনো মতে করা যাবে না। 2 নম্বর ব্যাপার হচ্ছে, আমাদের যদি কম টাকা থাকে আমাদের কাছে, তাহলে 2 নম্বর হচ্ছে ফার্স্ট গো টু এসআইপি। আমি এটা কিন্তু একটা মারাত্মক কথা বললাম, আপনাদের কিন্তু প্রথমে এসআইপি করতে হবে, এসআইপি ইন মিউচুয়াল ফান্ড। আমি কিন্তু মিউচুয়াল ফান্ডের উপরে একটা অন্য ভিডিও বানিয়ে দেব পরবর্তীকালে। ওকে, তো আপনারা যে ধরনের ইনকাম করুন না কেন, যে একটা ধরুন একটা ভুসিমাল দোকান করেন, আমি একদম গ্রাউন্ড লেভেল থেকে বলছি,
মানে যে প্রবলেমটা আমাদের মতো স্টক মার্কেটে যারা এসে থাকে ছোটো ছোটো ক্যাপিটাল নিয়ে এবং বিরাট আকারের স্বপ্ন দেখে, ওদের কিন্তু একটা বাস্তব রিয়েলিটি কিন্তু আমি আজকে বলার চেষ্টা করছি। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো দেখুন, যারা মুদিখানা দোকান করেন, কি বললাম, মুদিখানা দোকান করেন, অনেকে কিন্তু আছেন আমাদের গ্রুপে, দেখবেন অনেকে 5 থেকে আপনার 10 থেকে 4 অর্থাৎ 10টা থেকে 4টা কিন্তু জব করেন। ওদেরও কাছে কিন্তু অনেকের 1 লাখ ক্যাপিটাল বা ওর থেকে কিন্তু কম ক্যাপিটাল রয়েছে। ওরা কিন্তু স্টক মার্কেটে একটা বিশাল স্বপ্ন নিয়ে কিন্তু এসছেন আপনারা। ওকে, তো ব্যাপারটা কিন্তু ভালোভাবে রিয়েলাইজ করতে হবে, বাস্তবটা কিন্তু আমাদের জানতে হবে। আমি কি বললাম, আপনারা আপনাদের ক্যাপিটাল অনুসারে আমাদের মান্থলি আপনি যেমন ইনকাম করেন, বা কেউ বা ধরুন আপনাদের মোবাইল দোকান রয়েছে, কারো মুদিখানা দোকান রয়েছে, কেউ বা একটা প্রাইভেট টিউটার। ওকে, তো কেউ বা কি বললাম 10টা থেকে 4টা জব করেন, একটা ছোটো কোম্পানিতে জব করেন। আমি প্রত্যেকের মানে প্রবলেমটা বলার চেষ্টা করছি। ওকে, তো দেখুন, আপনাদের ক্যাপিটাল অনুসারে আপনারা যত টাকা আপনারা ইনভেস্টমেন্ট মানে আপনি ইনকাম করেন, ধরুন 10 থেকে 20,000 টাকা বা 25,000 টাকা আপনি মান্থলি ইনকাম করেন, এই ক্যাপিটালের অনেকটা অংশ কিন্তু আপনাকে এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে হবে। এটাই হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। এটা কিন্তু মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিন, কাল থেকে কিন্তু আপনারা এসআইপি চালু করুন। ওকে, তো এসআইপি ছাড়া কিন্তু আপনাকে স্টক মার্কেট থেকে 1 লাখের কম টাকা নিয়ে আপনি কোনো দিন ডেভেলপমেন্ট করতে পারবেন না। এটা আমি পুরো 100 কথার এক কথা বলে দিলাম। আপনি কোনো দিন এই কম ক্যাপিটাল নিয়ে স্টক মার্কেটে একটা ভালো জায়গায় আপনি যেতে পারবেন না। আপনাদের ফার্স্ট যেটা করতে হবে আমাদেরকে, সেটা হলো এসআইপি ফর নেক্সট 10 ইয়ার্স। মানে আগামী 10 বছর বা 15 বছরের জন্য আপনি এসআইপি চালু করুন। আপনি স্টক মার্কেট পুরো ভুলে যান। স্টক মার্কেটে যদি নিহাতেই কাজ করতে হয় তাহলে কিন্তু আপনি গোল্ড ইটিএফ বা নিফটি ইটিএফে কিনে রাখুন। গোল্ড ইটিএফ বা নিফটি ইটিএফ আপনি কিনুন, কিন্তু ডাইরেক্ট বলবো আপনি স্টক মার্কেটে ইন্ট্রোডিউস করবেন না। আপনাদের পয়সা কিন্তু ডুবে যাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে যদি আপনি ক্যাপিটালটাকে ঠিকমতো অ্যালোকেশন না করতে পারেন। সে ব্যাপারটা পরে আসছি। আমি ফার্স্ট বলছি যে আপনাদের কিন্তু একটা এসআইপি চালু করতে হবে আগামী 10 বছরের জন্য। যত টাকা আপনি ইনকাম করেন তার অনেকটা 30% বা 20% যতটা আপনারা পারেন কিন্তু আপনাকে এসআইপি কিন্তু করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি বলতো, জব। আপনাদেরকে বলবো, যারা এখনও বেকার রয়েছেন, যাদের দোকান ঠিকমতো চলে না বা বেকার রয়েছেন, হাতে তেমন কাজ নেই হাতে, কিন্তু স্টক মার্কেটের একটা বিরাট স্বপ্ন আপনি দেখছেন, আপনাদেরকে প্রথমেই বলছি আপনি একটা জব আগে নিয়ে নিন। আমি কিন্তু এই জায়গাটা অনেক ফিল করেছি। এই জায়গাটা কিন্তু আমি অনেক ক্ষেত্রে ফিল করেছি। আমি কিন্তু পুরো গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসেছি বা ওঠার চেষ্টা করছি। ওকে, তো বলবো যাদের জব নেই, যারা কিন্তু স্টক মার্কেটে একটা বিরাট কিছু করার একটা চিন্তাভাবনা রয়েছে, আমি ওদেরকে প্রত্যেককেই বলবো জব কিন্তু আপনারা একটা ম্যানেজ করুন। সেটা আপনাদের কোয়ালিফিকেশান অনুসারে কিন্তু একটা জবে আপনি ঢুকে যান এবং সেখান থেকে টাকাটা নিয়ে কিন্তু আপনি ফার্স্ট এসআইপি চালু করুন। এটা হচ্ছে আমার প্রধান ফার্স্ট ক্রাইটেরিয়া। এটা আপনাদের করতেই কিন্তু হবে। আর জব কিন্তু আপনারা ছাড়বেন না। যে কোনো আপনি প্রফেশন হোক না কেন, আপনার কাছে 5 থেকে 10 লাখ থাকুক না কেন, বা 1 থেকে 5 লাখ বা 1 লাখের কম, প্রত্যেকের ক্ষেত্রে বলছি আমি, আপনারা কিন্তু জবকে ছেড়ে দেবেন না। জব ছেড়ে দিয়ে কিন্তু ফুল টাইম ট্রেডিংয়ে কিন্তু কোনো দিন আসবেন না আপনারা। এটা আমি আজকে লিখে দিলাম, যতক্ষণ না আপনি মার্কেটটাকে ভালোভাবে জেনে নিতে পারছেন। আপনি মার্কেটে 15 বছর থেকে 20 বছর কাটান অ্যালং উইথ জব। আপনার জবের সঙ্গে মার্কেটে 15 থেকে 20 বছর কাটান, পুরো সিস্টেমটাকে বোঝার চেষ্টা করুন, তারপরে আপনি জবটাকে ছেড়ে দেবেন। নইলে কিন্তু আপনি জবকে কোনো দিন ছাড়বেন না। আপনারা জবে কিন্তু আপনারা স্টিক থাকুন এবং মেন হচ্ছে কি আপনারা এসআইপি চালু করুন। এটা কিন্তু আপনাদেরকে ফার্স্ট ক্রাইটেরিয়া কিন্তু বললাম। ওকে, তো
তারপরেও যদি কি বললাম 1 লাখের কম যারা টাকাটা নিয়ে এসছেন মার্কেটে তারা কীভাবে ক্যাপিটালটা অ্যালোকেশন করবে সেইটা আমি কিন্তু এবারে বোঝাবো। ওকে, তো এটাই গেল আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। এগুলো কিন্তু আমাদের 1 লাখের কম যাদের টাকা রয়েছে এগুলো কিন্তু করতেই হবে। ওকে, তো এবারে আমরা আলোচনা করব যে 1 লাখের কম টাকাকে আমরা ডাইভার্সিফাই কীভাবে করব। ওকে, তো আপনারা জানেন যে আমি একটু অ্যাগ্রেসিভ করার চেষ্টা করব, অর্থাৎ যদি ক্যাপিটালটাকে 50,000 ক্যাপিটালটাকে যদি আমরা বাড়ানোর প্ল্যান করি, রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু আমি আগেই বললাম যে কী কী করতে হবে। যদি আপনাদের এই 50,000 টাকাটা যাদের রয়েছে এইটাকে যদি ডেভেলপমেন্ট করতে হয় সেই প্ল্যানটা কিন্তু আমি আজকে বলবো। ওকে, তো এক্ষেত্রে বলি কিন্তু আপনাকে গোল্ড বা ইটিএফ এগুলোতে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট করা যাবে না, কারণ আমি একটু হাই রিস্ক নেওয়ার চেষ্টা করি। 50,000 টাকাকে যদি একটু ভালোভাবে ডেভেলপমেন্ট করা যায়, নিফটি গোল্ড বা নিফটি 50 যে ইটিএফ রয়েছে এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করা যাবে না। সেটাকে কিন্তু একটু অ্যাগ্রেসিভলি ট্রেড করাতে হবে, একটু ফাস্টলি ট্রেড করতে হবে, যাতেই 50,000 টাকাটাকে কত ফাস্টলি আমাদের ট্রেডের পয়সাটা আমাদের ইনকাম করতে পারি এবং উইথ প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, এইটা আজকে আমরা জানবো। ওকে, তো এটাকে জানতে গেলে আমাদের পুরো ক্যাপিটালটা যে রয়েছে, বলুন 20,000 বলুন বা 70,000 বা 50,000, যার কাছে সেটা রয়েছে, সেটা কিন্তু আমাদের 10টা ভাগে কিন্তু আমাদের ভাগ করতে হবে। কি বললাম? 10টা ভাগে কিন্তু আমাদের ক্যাপিটালটাকে ভাগ করতে হবে এবং এই 10 ভাগের যে একটা ভাগ রয়েছে ওগুলো আমি ক্যাপিটালটা যেটা রয়েছে ওটা আমি ইনভেস্টিং করব কোথায়? নিফটি স্মল ক্যাপ, একটু রিস্কি ফান্ড। এই ফান্ডে কিন্তু একটু রিস্কি স্টক রয়েছে, ওদের মুভমেন্ট কিন্তু হিউজলি আপ অ্যান্ড ডাউন হতে থাকে। ওকে, তো স্টক মার্কেটকে আমরা অবশ্যই জানি যে এটা হলো একটা গেম অফ পসিবিলিটিস। আমরা এই কম টাকাটাকে যাতে আমরা কুইক ডেভেলপমেন্ট করতে পারি সেই হিসাবে কিন্তু আমরা নিফটি স্মল ক্যাপ ফান্ড আমরা চুজ করব এবং এই নিফটি স্মল ক্যাপের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে ওই কোম্পানিতে আমরা অপরচুনিটি খুঁজবো ট্রেড করার। ব্যাপারটা বোঝা গেল? ওই কোম্পানিতে আমরা অপরচুনিটি খুঁজবো ট্রেড করার, এবং ট্রেড করা তো আমি আগে শিখিয়েছি কিভাবে, যে আমরা অল টাইম হাই ব্রেকআউট নিতে পারি। বারবার কিন্তু আমি আমার ভিডিওতে একটা কথাই বলে থাকি, আমার সিস্টেম কিন্তু একই, আমি কোনো ইন্ডিকেটার ইউজ করাই না, নো ইন্ডিকেটারে কিন্তু কোনো ইন্ডিকেটার আমি কিন্তু ভিডিও বানাই না। এই ভিডিও বানিয়ে কিন্তু আপনাদের মাইন্ডটাকে ডাইভার্স কিন্তু আমি করাই না। এটা কিন্তু আমি আগেও করেছি এবং আগেও কিন্তু সামনে দিকে কিন্তু করব না। ওকে, তো আমাদের মেন ইনভেস্টমেন্ট কী হবে? ব্রেকআউটে ট্রেড নিতে হবে। কোথায়? কোন কোন স্টকে? নিফটি স্মল ক্যাপ। নিফটি স্মল ক্যাপ যে স্টকগুলো রয়েছে ওই স্টকে আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট প্রক্রিয়াটা চালু রাখতে হবে। ডাইরেক্ট আপনি যাবেন কোথায়? এনএসই ইন্ডিয়ার যাবো ওয়েবসাইটে, গুগলে আমরা মারবো কোথায়? এনএসই ইন্ডিয়া। এই এনএসই ইন্ডিয়ার ওয়েবসাইটে দেখবো কোথায়? মার্কেট ডাটা। মার্কেট ডাটা গিয়ে সেখান থেকে যাবো আমরা কোথায়? নিফটি স্মল ক্যাপ যেগুলো রয়েছে, নিফটি স্মল ক্যাপ 100 রয়েছে, 200 রয়েছে, এই সমস্ত স্টকে কিন্তু আমরা সেখানে আমরা কার্সারটা ক্লিক করাবো। যে সমস্ত কোম্পানিগুলো বেরিয়ে আসবে সেই সমস্ত কোম্পানিগুলো আমরা খাতায় লিখবো এবং সেই কোম্পানিগুলোকে আমরা ট্রেডিং ভিউতে কিন্তু 1 বাই 1 কিন্তু সার্চ করব। দেখবো যে কোন কোন স্টকে আমাদের ব্রেকআউট দিচ্ছে, কোন কোন স্টক কিন্তু ব্রেকআউট দিচ্ছে বা জাস্ট অ্যাবাউট টু ব্রেকআউট, অর্থাৎ যখন স্টকের মধ্যে কাজ করবে স্টকটা 52 উইক হাইয়ের নিচে যখন স্টকটা ট্রেড করবে তখন দেখতে হবে কোন সাপোর্ট এরিয়া বা রেজিস্ট্যান্স এরিয়ার ওপরে কিন্তু ট্রেড করছে। তো আমি কি বললাম? নিফটি স্মল ক্যাপ, যেমন ধরুন পলিক্যাপ ইন্ডিয়া, ধরুন কামিন্স ইন্ডিয়া, বা আপনার হতে পারে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ। তো এই সমস্ত যে স্টকগুলো রয়েছে এই স্টকে কিন্তু আপনাকে অপরচুনিটি খুঁজতে হবে, অর্থাৎ কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করলে একটা কুইক মুভমেন্ট হতে পারে বা কোন স্টকটা একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স এরিয়ার ওপরে ট্রেড করছে বা কোন স্টকটা
একটা ব্রেকআউট লেভেলের উপরে কিন্তু ট্রেড করছে, সেই সমস্ত স্টকে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করব। কি বললাম, নিফটি স্মল ক্যাপ, অর্থাৎ যেখান থেকে যে সমস্ত কোম্পানিগুলোর গ্রোথটা একটু ফাস্ট চলে অ্যাজ কম্পেয়ার টু মিড ক্যাপ অ্যান্ড লার্জ ক্যাপ। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের 10টা ভাগে ভাগ করতে হবে, এবং এই 10টা ভাগের একটা ভাগের তার হাফ, দুটো ভাগ করতে হবে, হাফ অ্যান্ড হাফ। ওকে, তো এই প্রথম যে ভাগটা কিন্তু আমাদের ব্রেকআউটের ক্ষেত্রে ব্রেকআউটে নিব, প্লাস অন্য পোর্শনটা কী হবে, যখন আমরা রিটেস্ট করবে তখন কিন্তু আমরা সেখানে অ্যালোকেশনটা করতে পারি। তো আমাদের মোদ্দা কথা কি, আমরা কিন্তু কাজ করব যে নিফটি স্মল ক্যাপে, কারণ যেহেতু আমাদের লিমিটেড পয়সা, অর্থাৎ কত, 50,000 যদি আমি ধরি, এই 50,000কে আমাদের একটা কুইক গেন আমাদের কিন্তু নিতে হবে, সেই হিসাবে কিন্তু চুজ করা হচ্ছে নিফটি স্মল ক্যাপ। ওকে, তো আমাদের দেখতে হবে যে নিফটি স্মল ক্যাপের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানিতে আমাদের কাজ করা। ওকে, এবং যাদের কাছে টাইম রয়েছে ওরা কিন্তু সুইং ট্রেড করবেন, অর্থাৎ শর্ট টার্ম ট্রেড, এবং যাদের কাছে টাইম নেই তারা কিন্তু আপনি ইনভেস্টমেন্ট প্রক্রিয়া চালু করতে পারেন। ইনভেস্টমেন্ট প্রসেস কিন্তু আমি আগে কিন্তু বলে দিয়েছি যে ব্রেকআউট ট্রেড বা স্টকের মধ্যে যখন একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স উপরের মানে প্রিভিয়াস রেজিস্ট্যান্সের উপরে যখন স্টকটা ট্রেড করবে তখন কিন্তু আপনি ওইখানে ট্রেড করতে পারেন, বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ সাপোর্টে বাই এবং রেজিস্ট্যান্সে আপনি সেল করতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। আমি বলে দিলাম যে আমাদের কাজ করতে হবে কিন্তু নিফটি স্মল ক্যাপের উপরে। এই স্টকগুলোতে আপনারা আইডেন্টিফাই করুন, এবং এই স্টকে কিন্তু এই যে স্মল ক্যাপের যে স্টকগুলো রয়েছে ওই স্টকে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট প্রক্রিয়া কিন্তু চালু রাখতে হবে। ওকে, তো এই গেল ক্যাপিটাল অ্যালোকেশন, অর্থাৎ আমাদের ক্যাপিটালটা অ্যালোকেট করতে গেলে কিন্তু এভাবে আমাদের অ্যালোকেশনটা নিতে হয়। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আর আপনারা যারা এতক্ষণ দেখছেন ভিডিওটা, আপনারা কিন্তু মানে খুবই সিরিয়াস যে স্টক মার্কেট নিয়ে, তাহলে কিন্তু এতক্ষণ আপনারা দেখেছেন। ওকে, তো আপনাদের জন্য একটা ব্যাপার বলি, আপনাদেরকে প্রত্যেককেই বলছি যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন ওনাদেরকে আমি বলবো যে একটা আমি কোশ্চেন করছি যে নিফটি 50-তে বলুন বা যে কোনো জায়গায় বলুন, টাটা সেক্টর অর্থাৎ টাটা কোম্পানির যে অটো স্টকটা রয়েছে, কী বললাম, অটো সেক্টরের যে স্টকটা রয়েছে ওই কোম্পানির নামটা কিন্তু আপনাকে কমেন্ট করে বলতে হবে। কী বললাম, টাটা কোম্পানির যে অটো সেক্টরের যে স্টকটা রয়েছে সেই কোম্পানির নামটা আপনারা কিন্তু কমেন্ট করে বলুন, এবং কমেন্ট করার সাথে সাথে যদি আপনি কোনো কোশ্চেন করেন সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি একটা শর্টস ভিডিওর মাধ্যমে কিন্তু দিয়ে দেব। আমি কি বললাম, আমি কি বললাম বোঝা গেল? যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই এর কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আপনি অনায়াসে দিতে পারবেন। টাটা কোম্পানির কোন স্টক অটো সেক্টরের মধ্যে পড়ে সেই স্টকের নাম বলতে হবে, এবং এই নামের সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটা, যদি আপনি কোনো জানার চেষ্টা থাকে, যদি আপনি কোনো জানতে চান আমার কাছ থেকে, তাহলে কিন্তু সেই টাইপের কোশ্চেন করুন, আমি কিন্তু তার অ্যান্সারটা একটা শর্টস ভিডিওর মাধ্যমে কিন্তু দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এই গেল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন। ওকে, আর তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।